আমি প্রেমে পড়েছি। কার? একটা মেয়ের। অভিনয় ছিল তার কাছে আরাধনার মতো, আর তা দিয়েই বাংলা চলচ্চিত্রকে নিয়েছিলেন অনন্য উচ্চতায়। আর তার হাতটা আমার হাতের উপরে, সেই প্রথম স্পর্শ। তাকে বলা হয় টলিউড সিনেমার মহিরুহ। অভিনেতা উত্তম কুমারের যুগেও জায়গা নিয়েছিলেন বাঙালির মনের মণিকোঠায়। তোমার নিশ্চয়ই আফসোস হয়, তুমি আমাকে বলো না। ৬১ বছরের দীর্ঘ ফিল্মি জীবনে তিনি কখনো হয়েছেন অপু, ফেলুদা, কখনো বা বিশ্বনাথ মজুমদার, দিনেন লাহিড়ী। ১৯৩৫ সালে সৌমিত্রর জন্ম। ছোট থেকে সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা। বাবা মোহিত কুমার চট্টোপাধ্যায় আইনজীবী হলেও শিখিয়েছিলেন অভিনয়। সৌমিত্রের অভিনেতা হয়ে ওঠার শুরু ১৯৫৯ সালে অপুর সংসার সিনেমা দিয়ে। এরপর তিনি উপহার দিয়েছেন ক্ষুধিত পাষাণ, দেবদাস, হীরক রাজার দেশে, বেলা শেষে, পোস্তসহ প্রায় ৩০০ সিনেমা। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার ১৪টিতেই ছিলেন সৌমিত্র। সিনেমা ছাড়াও যাত্রা, টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। লিখেছেন নাটক ও কবিতা। দক্ষ ছিলেন আবৃত্তি ও পরিচালনায়। ৮৫ বছর বয়সে ২০২০ সালে অমৃতলোকে বিলীন হলেও সৌমিত্র রেখে গেছেন অগণিত কাজ ও স্বীকৃতি। তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার যেমন পেয়েছেন, তেমনি পেয়েছেন সরকার ও বহির্বিশ্বের নানা স্বীকৃতি। ঝুলিতে আছে ভারতের দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মভূষণ, ফ্রান্স সরকারের লিজিয়ন অফ অনারের মতো একাধিক সম্মাননা। মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রেয়সী অথবা প্রিয়ে। ছবি আঁকা, পত্রিকা সম্পাদনা, গল্প কবিতা লেখা কিংবা কবিতা আবৃত্তি, সব মিলিয়েই সৌমিত্র মানেই একরাশ মুগ্ধতা। এই প্রত্যেক বছর জন্মদিনে সেই একের পর এক অনুষ্ঠান। গাজী আনিস, তারপরে চ্যানেল 24। এবারে জন্মদিনে আমি একটা ভালো বই পড়ি।